কিছুদিন আগেও আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। ছোট পর্দার নায়িকারা অর্থাৎ যারা শাকিব খানের সাথে সিনেমা করতে চাননি তারা এখন আড়ালে বসে কান্দে। দর্শক, হয়তোবা আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেছিলেন। আজকে ফাইনালে কিন্তু সাবিলা নূর উনি কিন্তু ফাইনালে নিজে একটা ইন্টারভিউতে বলেছেন, তুফান এবং প্রিয়তম আমার কাছে অফার এসেছিল, কিন্তু আমি এই সিনেমাগুলো করিনি এবং এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। অর্থাৎ এই ভুলের মাসুল আমি কিভাবে দেব আমি জানি না। দর্শক, এই কথাগুলো শুধু সাবিলা নূর নয়, প্রত্যেকজনের মনের ভিতর কিন্তু এখন তছনছ, তুফানের মতো তছনছ হয়ে যাচ্ছে। কেউ প্রকাশ করতে পারছে, কেউ প্রকাশ করতে পারছে না। তবে সাবিলা নূর অনেক বেশি জ্ঞানী, যার কারণে উনি প্রকাশ করে মনের আবেগ প্রকাশিত করে ওনার ভিতরের যন্ত্রণাটা একটু কন্ট্রোল করেছেন। দর্শক, সাবিলা নূর এটাও বলেছেন যে অনেক নায়িকারই আছেন ছোট পর্দা যারা শাকিব খানের সাথে সিনেমা করতে নাক ছিটকায়। তারা কি আদৌ জানে শাকিব খানের স্টারডম সম্পর্কে? শাকিব খানের সাথে কাজের সুযোগ পাওয়াই যে একটা ভাগ্যের ব্যাপার, সেটা কি তারা আজও বোঝে? কেননা শাকিব খানের সিনেমাতে শাকিব খান নামটাই একটা ফ্যাক্টর। অর্থাৎ ওনার নাম মানেই সিনেমা চলে, ওনার নামের জোরেই কিন্তু সিনেমা হাইপে উঠে যায়। বাংলাদেশের সবচেয়ে হাইপে প্রিয়তমা এবং তুফান, এবং দুইটিতেই আমার অফার এসেছিল, আমি করিনি এবং সেটা বুঝতে পারছি না করার ফসলটা কতটা খারাপ হয়েছে।